والعاقبة للمتقين الأنبياء والمرسلين والصلاة والسلام على خلفاء الراشدين المهديين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. قال النبي صلى الله عليه وسلم: أنفق يا ابن آدم أنفق عليك، أو كما قال النبي صلى الله عليه وسلم. قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا তাহার জন্য কাদরে মন কে আছে তোর আপনা, তাহার জন্যে কাদরে মন কে আছে তোর আপনা। বিপদের কান্দারি নদী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর জন্য যার দিল ভাই
এ দোরাতে কান্দে না নবীর জন্য যার দিল ভাই, এ দোরাতে কান্দে না রোজ হাসরে বাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি উঠাইয়া নূরের টুপি মাথায় দিয়া উঠায় কাল হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সারের মালিক নবী, নবীদের সরদার, কাল হাসরে পিলাইও রোজ হাসরে পিলাইও উম্মতের কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। الآخر শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, মুরব্বী বাবারা, প্রিয় যুবক ভাইরা, প্রদানশীল আমার সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে নত শিরে আমরা শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে দয়া করে আমাকে আপনাদেরকে
পবিত্র জুমাবারে সকলের আগে আগে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন, সেজন্য একটিবার বলি আলহামদুলিল্লাহ। আরো উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন প্রভু, এমন রব, যিনি সকল ক্ষমতার মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর একচ্ছত্র অধিপতি, সব কিছুর উপরেই তিনি বিরাজমান, সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন আমাদের খালিক, তিনি হচ্ছেন আমাদের রাজ্জাক। তিনি আমাদেরকে রিজিক দেন, আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পান করান। আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন ছাড়া একটা গাছের পাতাও নড়তে পারে না। আল্লাহ পাক যাকে ভালো রাস্তা দেখান, তাকে কেউ গুমরাহ করতে পারবে না, কেউ পথ হারা করতে পারবে না। আর আল্লাহ যাকে হেদায়েত দেন, যাকে সঠিক রাস্তা দেখান, এই রাস্তা থেকে কেউ তাকে বঞ্চিত করা সম্ভব হবে না। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান, কেউ তাকে হেদায়েত দেওয়া সম্ভব নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। যারা মুসলমান, যারা জন্মের পরে একটিবার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীজি বলেছেন সে একদিন জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান বানিয়েছেন, কোরআনের অনুসারী বানিয়েছেন, ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, যার উম্মত হবার জন্য দুনিয়ার সকল পাগল, যার উম্মত হবার জন্য 18,000 মখলুকাত পাগল, যার উম্মত হবার জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আফসোস করেছিলেন, আল্লাহ আমাদেরকে নবী না বানায়া শেষ নবীর উম্মত বানিয়ে দিলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। তো এই নবী পেয়েছি, এই নবীকে সবাই চিনতে পেরেছে। বনের পশু পাখি, বাঘ সিংহ সবাই নবী চিনি, কিন্তু আমরা নবীর উম্মত হয়ে নবীকে সঠিকভাবে চিনতে পারলাম না। যতক্ষণ পর্যন্ত আমরা নবীকে না চিনব, নবীর প্রতি মহব্বত না রাখবো, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধও পাবো না। আমার নবীজি বুখারী শরীফে ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমাকে তার সন্তানের চেয়ে, তার পিতামাতার চেয়ে, দুনিয়ার সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না। তো এই নবী, যেই নবীকে বনের পশুরা চিনেছে, একদিন এক পাহাড়ি উট নবীজির কাছে আসলো, এসে নবীজির কদম মুবারকের মধ্যে সেজদায় পড়ে গেল। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ি একটা উট এসে আপনার কদমে সেজদা দিয়ে জীবনটা ধন্য করলো, আমাদেরকে পারমিশন দেন, আমরাও আপনার পায়ে সেজদা দিয়ে আমাদের লাইফটাকে ধন্য করি, আমাদের জীবনটাকে সুন্দর করি। আমার নবীজি বলেন, আমার সাহাবীরা জেনে রাখো, আমি যদি মানুষকে সেজদা করার আদেশ করতাম, তাহলে দুনিয়ার সমস্ত মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। কি বলুন সুবহানাল্লাহ। এতে স্ত্রীর উপর স্বামীর মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেজদা ইসলামে, আমাদের ধর্মে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এটা বাস্তব এবং চিরসত্য কথা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো কনফিউশন নাই। তবে কদমবুসি করা যাবে বয়োজ্যেষ্ঠদেরকে, কদমবুসি করা যাবে মা বাবাকে, কদমবুসি করা যাবে উস্তাদকে, কদমবুসি করা যাবে পীর মুর্শিদকে। কদমবুসি এবং সেজদা আকাশ পাতাল ডিফারেন্ট। সেজদা হচ্ছে নাক এবং কপাল জমিনে লাগানো, আর কদমবুসি হচ্ছে পায়ে ধরে, হাত দিয়ে পায়ে ধরে হাতের মধ্যে চুম্বন খাওয়া। তিনি বলুন সুবহানাল্লাহ। আজ মা বাবার কদমে কদমবুসি করে না, মা বাবাকে কষ্ট দেয়, আর অন্যের পায়ে ধরে কদমবুসি করে। দুনিয়ার সমস্ত মানুষকে যদি খুশি করা হয়,
আর মা বাবা যদি বেজার থাকেন তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এটা আমার কথা নয়, আমার নবীজি বলেছেন রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবা খুশি আল্লাহ খুশি। গুরু বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি বলতে চাই, আমার নবীকে সাজদা দেওয়া অ্যালাউড ছিল, অন্যান্য প্রাণীরা সাজদা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান জানিয়েছে, কারণ তারা জানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের প্রাণ। যদি নবী না হতেন আমরাও এই দুনিয়ায় আসতাম না। দূর বলুন কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরেকটা ঘটনা, মিনার ময়দানে কুরবানি দিবেন, 100 উট জোগাড় করা হলো, সংগ্রহ করা হলো, উট কুরবানি দিবেন। আমরা একটা মুরুগ কুরবানি দিলেও মুরুগ কাছে আসে না, দৌড় দিয়ে পালায়, দৌড়তে পারি না। দূরে বলুন কথা ঠিক কিনা? আর মুরুগটাকে যদি কোন রকম ধরি তাহলে দূরে চিৎকার শুরু করে। কিন্তু আমার নবীজি উট কুরবানি দিবেন, 5টা করে উট আলাদা করলেন। যখন ওই নবীজি কুরবানির জন্য রেডি হয়ে গেলেন, উটগুলি একটা আরেকটাকে বলে, প্লিজ লেট মি গো ফরওয়ার্ড, আমাকে আগে যেতে দেও, আমি যেন নবীর ছুরির নিচে আগে দিয়ে আমার জীবনটা কোরবান দিতে পারি। তিনি বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছেন আমার আপনার নবীজি, যিনি ছুরি রেডি করলে উটগুলি, পশুগুলি নবীর ছুরির নিচে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তিনি বলুন সুবহানাল্লাহ। এই নবী আমরা পেয়েছি, এতে আমরা খুশি না বেজার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মেহেরবান, এত দামি নবী, তিনি শানওয়ালা, তিনি বরকতওয়ালা। আল্লাহর পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। আমি বলতে চাই, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা কিতাব নিয়ে আসলেন, কোরআন নিয়ে আসলেন। এই কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করতে পারি, এই কোরআন হচ্ছে আমাদের সংবিধান। এই কোরআন আমাদেরকে এই কোরআন হচ্ছে আমাদের সংবিধান। এই কোরআন মানুষকে সরল সঠিক রাস্তা দেখায় দেয়। আমার নবীজি বলেছেন, যারা কোরআনকে ধরবে, যারা আমার সুন্নতকে ধরবে, কোনোদিন তারা পথহারা হবে না। এই কোরআনের সাথে অন্য কোনো কিতাবের তুলনা নাই। বেদ বলেন, কোরআন বলেন, গীতা বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, আল্লাহর কিতাব কোরআন যেদিন দুনিয়ার বুকে হাজির হয়ে গেছে, আগের সমস্ত কিতাব বাতিল হয়ে গেছে। এই কোরআনের মধ্যে সবকিছুর বিস্তারিত আলোচনা। আমি একটি আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা সূরা বাকারার মধ্যে আছে, 261 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে একটা এক্সাম্পল দিয়েছেন, একটা মিসাল সেট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি তোমাদেরকে সম্পদ দিলাম। এই সম্পদ যদি তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আমার রাস্তায় যদি খরচ করো, আমি তোমাদের জন্য একটা এক্সাম্পল দিলাম। এক্সাম্পল হচ্ছে, যেমন কোনো মানুষ একটা বীজ বপন করলো, এই ধানের বীজটা বপন করার সাথে সাথে 7টা ছড়া বেরিয়ে গেল, প্রত্যেকটা ছড়ায় আবার 100 করে বীজ হয়ে গেল, 7টা ছড়ায় 700টা বীজ হয়ে গেল, একটা বীজ থেকে 700 বীজ বেরিয়ে আসলো। দুনিয়ার মানুষ জেনে রাখো, এক্সাম্পল হচ্ছে, আমি আল্লাহর রাস্তায় যদি কেউ 1 টাকা দান করে, 1 পাউন্ড দান করে, আমি আল্লাহ ওই 1 পাউন্ডকে 700 পাউন্ড বানায় দিতে পারি। আমার আল্লাহ বলেন, এখানেই শেষ নয়। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন,
ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, স্বাস্থ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, আমি আল্লাহ যাকে চাই তাকে বহু গুণে আরো বাড়াইয়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আমি আল্লাহ হচ্ছি ওয়াসি, ওয়াসি মানে সুবিশাল, ওয়াসি মানে প্রশস্তকারী। আমি আল্লাহ হচ্ছি ওয়াসি, আমি আল্লাহ হচ্ছি আলিম, আলিম মানে মহাজ্ঞানী, যে জ্ঞানীর উপরে আর কোন জ্ঞানী দুনিয়ায় নাই। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি সম্পদ দিয়েছি, এই সম্পদ আমার রাস্তায় ব্যয় করো, ব্যয় করলে তোমাদের লাভ হবে, তোমাদের সম্পদ বাড়িয়ে দেব, তোমাদের সম্পদ হালাল হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। আমার নবীজি বলেছেন কেউ যদি তার হায়াত বাড়াতে চায়, কেউ যদি তার হায়াত বৃদ্ধি করতে চায়, দুনিয়ার মানুষ জেনে রাখো আমি আল্লাহর রাস্তায় দান করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াত বাড়ায় দেব। আমরা আমাদের হায়াত চাই কি চাই না? যে হায়াতের মধ্যে বরকত আছে, যে হায়াতের মধ্যে কল্যাণ আছে, 150 বছরের হায়াত পেল কিন্তু কোনোদিন আল্লাহকে ডাকলো না, এই হায়াতের কোনো দাম নাই। জুড়ে বলুন কথা ঠিক কিনা? কিন্তু 63 বছরের জিন্দেগি, আমার নবীজির 63 বছরের জিন্দেগি, হযরত ওমরের 63 বছরের জিন্দেগি, হযরত আবু বকরের 63 বছরের জিন্দেগি, কিন্তু তাদের জীবনে তো দামি হয়ে গেল, গোল্ডেন লাইফ হয়ে গেল। কিয়ামত পর্যন্ত যতদিন ইসলাম থাকবে, যতদিন মুসলমানেরা থাকবে, ততদিন তাদের জবানে থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। বলুন কথা ঠিক কিনা? তাদের জবানে থাকবে আবু বকরের নাম, তাদের জবানে থাকবে ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম। বলুন কথা ঠিক কিনা? আমাদের লাইফটাকে বরকতময় করতে চাই, এই বরকতময় জিন্দেগি যদি আমরা করতে চাই, আমাদের সম্পদকে সঠিক রাস্তায় ব্যয় করতে হবে। মানুষকে দুই শ্রেণীতে আল্লাহ পাক বিভক্ত করেছেন, এক হচ্ছে দাতা, আরেক হচ্ছে বখিল। যারা দাতা আল্লাহর কাছে প্রিয়, আর যারা বখিল তারা শয়তানের কাছে প্রিয়। আমরা কি আল্লাহর কাছে প্রিয় হব না শয়তানের কাছে প্রিয় হব? আল্লাহর কাছে। আস্তাফিউ হাবিবুল্লাহ। আমার নবীজি বলেছেন যারা আমার রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় যারা দান করে, তারা জান্নাতের কাছে, ক্লোজেস্ট উইথ জান্নাত। আর যারা আল্লাহর রাস্তায় দান করে না, তারা জাহান্নামের কাছে। আমরা কি জান্নাতের কাছে থাকবো না জাহান্নামের কাছে যাব? জান্নাতের কাছে। সূরা লাইলের মধ্যে আল্লাহ বলেছেন فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى। আমার আল্লাহ বলেন যারা আমার রাস্তায় দান করে, আমি আল্লাহকে ভয় করে এবং ভালো জিনিসকে রিসিভ করে, গ্রহণ করে, সত্য জিনিসটাকে সাপোর্ট করে, আমি আল্লাহ কথা দিলাম তার লাইফটাকে আমি সহজ করে দেই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যারা বখিলামি করে, কৃপণতা করে, আমি আল্লাহর রাস্তায় দেই না, ওয়াস্তাগনার নিজকে মনে করে আমি ধনী হয়ে গেছি, আমি সচ্ছল হয়ে গেছি, আমি সম্পদের মালিক হয়ে গেছি। ওয়াস্তাগনা ওয়াকাজ্জাবা বিল হুসনা, আর ভালো জিনিসকে, সত্য জিনিসকে গ্রহণ করে না, বরং প্রত্যাখ্যান করে, রিফিউজ করে। জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে কঠিন করে দেই, তার রাস্তাকে কঠিন করে দেই, তার লাইফটা পেরেশানিতে ভরে যায়, দুনিয়ার জীবন তার সুন্দর হয় না, অপমান লাঞ্ছনায় ভরে যায়। আর কাল কিয়ামতের ময়দানে তার জীবনে পেরেশান করার কিছু থাকবে না। তিনি বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক মানুষকে আলাদা করলেন, এক শ্রেণীর মানুষ জান্নাতি যারা দান করে, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে জাহান্নামী যারা আল্লাহর রাস্তায় দান করে না। প্রতিদিন আমরা যখন ঘুম থেকে উঠি, প্রতিদিন সকালবেলা একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ যারা তোমার রাস্তায় দান করে তাকে রিওয়ার্ড দাও, প্রতিদান দাও। আর একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ যারা তোমার রাস্তায় দান করে না তাকে শাস্তি দাও। প্রতিদিন ফেরেশতারা এভাবে ডাকে। আমি বলতে চাই আমার ভাইরা, একবার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক ফকির আসলো, এক ভিক্ষুক আসলো।
মা ফাতিমা এর আগে একটা সুন্দর জামা কিনে রাখলেন, সুন্দর পোশাক। তার গায়ে ছিল একটা ময়লা আবর্জনা পোশাক, পুরানা পোশাক। ভিক্ষুক এসে বলল, ওগো ফাতিমা, আমাকে একটা পোশাক দাও, যদি পোশাকটা পুরানো হয়ে যায় আমাকে দিয়ে দাও। মা ফাতিমা নবী নন্দিনী, যিনি সমস্ত মহিলাদের সর্দারিনী হবেন, সমস্ত মহিলাদের লিডার হবেন, মা ফাতিমা তার ময়লা জামাটা বাদ দিয়া নতুন জামা যেটা সংগ্রহ করেছিলেন ওই জামাটা ফকিরের কাছে সুপর্দ করে দিলেন। ফকির ডাক দিয়ে বলে, ওগো ফাতেমা, আমি তো পুরান জামা চেয়েছিলাম, নতুনটা দিলা কেন? মা ফাতিমা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ৪র্থ পারার শুরুতে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব হাসিল করতে পারবে না, কল্যাণ লাভ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে তার প্রিয় জিনিস আমার রাস্তায় দান করবে। আল্লাহর রাস্তায় যে আমরা দান করব, যে জিনিসের প্রতি আমাদের মায়া বেশি, যে জিনিসের প্রতি আমাদের ভালোবাসা বেশি, ওই জিনিসটা যদি আল্লাহর রাস্তায় দান করতে পারি আল্লাহ পাক বেশি খুশি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবচেয়ে দামি জিনিস কি ছিল? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই জিনিসটা আল্লাহর রাস্তায় তিনি কুরবানি দিয়েছিলেন। জোরে বলুন কথা ঠিক কিনা? তো আল্লাহর রাস্তায় প্রিয় জিনিস দিতে হবে। দেখবেন প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দিতে গেলে আপনার মনে বাধা দেয়, কি করে দেই, কিভাবে দেই। শয়তান আড়াল থেকে বলে, দিস না, ফকির হয়ে যাবে, গরিব হয়ে যাবে। আর আমার আল্লাহ বলেন, আমার রাস্তায় দাও, ফকির হবে না, ধনী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কথা রাইট না শয়তানের কথা রাইট। ইন্নাশ শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা। শয়তান ফকির হয়ে যাবে এই ধরনের প্রমিস দেয়, প্রতিশ্রুতি দেয়। সুতরাং শয়তানের কথা আমরা সাপোর্ট করতে পারি না, আমরা আল্লাহর কথাটা গ্রহণ করতে রাজি আছি। জোরে বলুন কথা ঠিক কিনা? আমি বলতে চাই, আমার নবীজি একদিন তার সমস্ত স্ত্রীদেরকে ডাকলেন, সাউদা এখানে আসো, উম্মে সালমা এখানে আসো, উম্মে হাবিবা এখানে আসো, সুফিয়া এখানে আসো, আয়েশা এখানে আসো। সমস্ত স্ত্রীদেরকে যখন ডাকলেন, আমার নবীজি বলেন, আজকে একটা উদ্দেশ্যে তোমাদেরকে ডেকেছি। সমস্ত মহিলারা, উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, সবাই ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন ডেকেছেন? আমার নবীজি বলেন, আজকে জানতে চাই তোমাদের কার হাত বেশি লম্বা। কার হাত লম্বা? নবীজির কথার মধ্যে টেকনিক থাকে। নবীজি বলেন, আজকে আমি দেখবো কার হাতটা বেশি লম্বা। সমস্ত স্ত্রীগণ হাত মাপতে লাগলেন। মাপতে মাপতে দেখলেন হযরত উম্মে সালমার হাত একটু লম্বা। সবাই ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে সালমার হাত তো বেশি লম্বা। আমার নবীজি বলেন, না না, উম্মে সালমার হাত লম্বা নয়, আমি দেখেছি সাউদার হাতটা লম্বা। স্ত্রীগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে জানেন? এই মাত্র আমরা হাত মাপলাম। আমার নবীজি বলেন, মাপা পিতার কথা এখানে নয়, আমি বলতে চাই, আমার আল্লাহ জানায় দিয়েছেন, যারা আমার রাস্তায় দান সৎকা বেশি করে, আমি আল্লাহর কাছে তার হাতটা বেশি লম্বা। সুতরাং তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দান করেছেন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অন্য হাদিসে আমার নবীজি বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। উপরের হাত নিচের হাত থেকে দামি। উপরের হাত, আপার হ্যান্ড ইজ বেটার দেন দ্য লোয়ার হ্যান্ড। উপরের হাত নিচের হাতের চেয়ে দামি। বলুন, আপনি যদি মুতল্লি সাহেবের হাতে কিছু টাকা দেন, আপনার হাত উপরে থাকে না নিচে থাকে? বলুন, উপরে থাকবে না নিচে থাকবে? যিনি দান করেন তার হাতটা উপরে থাকে। আমার নবীজি বলেন, উপরের হাত নিচের হাতের চেয়ে দামি। আপনি যদি একজন ফকিরকে কিছু টাকা দেন, আপনার হাত উপরে থাকে, আমার নবীজি বলেন, ওই উপরের হাতটা আল্লাহর কাছে বেশি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির কথার মধ্যে কত টেকনিক, কত সুন্দর কথা তিনি আমাদের সমাজে বলে গেছেন। সুতরাং আমাদের উচিত, এই টাকা পয়সা একদিন শেষ হয়ে যাবে, এই সম্পদ শেষ হয়ে যাবে। এই সম্পদটা আমরা যতটুকু পারি, আমাদের ক্যাপাসিটি অনুযায়ী যতটুকু পারি, আমরা আল্লাহর রাস্তায় দান করবো। আমরা রাজি আছি ইনশাআল্লাহ।
আমি বলতে চাই, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, আগেকার যুগের পুরুষদের কাহিনী পড়ুন, সাহাবীদের কাহিনী পড়ুন, মহিলাদের স্টোরি পড়ুন, তাদের জীবনটা কত সুন্দর অতিবাহিত করেছেন। আমার নবীজি যেই মাত্র আদেশ করেছেন আল্লাহর রাস্তায় দান করো, সাহাবীরা দৌড় দিয়ে বাসায় যেতেন, প্রতিযোগিতা করতেন, কম্পিটিশন করতেন, কে কত বেশি আল্লাহর রাস্তায় দিতে পারে। আর বর্তমান জমানায় এমন, যদি আল্লাহর রাস্তায় দেওয়ার কথা বলা হয়, প্রতিযোগিতা করে কে কত কম দিতে পারি। যদি বলুন কথা ঠিক কিনা, কে কত কম দিতে পারি। আর সাহাবীদের প্রতিযোগিতা হলো কে কত বেশি দিতে পারি। তাবুকের যুদ্ধের সময় নবীজি ঘোষণা দিলেন, যুদ্ধ শুরু হবে কাফেরদের বিরুদ্ধে, সম্পদ লাগবে, টাকা পয়সা লাগবে, যে যতবার নিয়ে আসো। মহিলারাও নবীর কথা শুনলো, কেউ নাকের ফুল নিয়ে আসলো, কেউ কানের দুল, কেউ স্বর্ণের চুড়ি নিয়ে আসলো। বললো, ইয়া রাসূলুল্লাহ, এইগুলি নিয়ে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, he distributed his oils into two, তিনি তার সম্পদকে দুইটা ভাগ করে এক ভাগ নিয়ে আসলেন। হযরত উসমান সম্পদকে তিন ভাগ করে এক ভাগ নিয়ে আসলেন। আর আবু বকর বাড়িতে গেলেন, সমস্ত সম্পদ নিয়ে আসলেন, এমনকি তার স্ত্রীর গায়ের কাপড়টা পর্যন্ত নিয়ে আসলেন। আমার নবীজি সাহাবীদের একজন একজন করে সবাইকে প্রশ্ন করলেন, তুমি কত নিয়ে আসছো? সবাই বলল, কিছু আনছি, কিছু রাখছি। ওমর, তুমি কত নিয়ে আসছো? বললো, অর্ধেক নিয়ে আসছি। উসমান, তুমি কত নিয়ে আসছো? উসমান বলল, আমি 3 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি। আবু বকর, তুমি কত নিয়ে আসছো? আবু বকর চোখের পানি দর করে ছেড়ে দিলেন আর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সম্পদ বলতে যা বোঝায়, সমস্ত সম্পদ আপনার মধ্যে সুপর্দ করে দিয়েছি। আমি আবু বকরের ঘরে একমাত্র আল্লাহ এবং রাসূল ফেরাইতে আসছি। আবু বকর এভাবে যখন কথা বললেন, চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবীজি বলেন, আবু বকর কাঁদছো কেন? আমার নবীজির প্রশ্নের জবাবে আবু বকর শুধু এতটুকু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কেঁদেছি, ক্ষমতা নাই, যদি আরো বেশি থাকতো আমি আল্লাহর রাস্তায় আরো বেশি দিতাম। হিসাব করে দেখা যায় উসমান যদিও 3 ভাগের 1 ভাগ দিয়েছেন, কিন্তু উসমানের এই দেওয়া সম্পদ আবু বকরের সম্পদের চেয়ে 1000 গুণেও বেশি। সুতরাং এই দানের মধ্যে যদি তাকওয়া থাকে, আপনার ক্যাপাসিটি অনুযায়ী যদি 100টা পাউন্ড দেন, আর এই দানের মধ্যে যদি আপনার তাকওয়া থাকে, আল্লাহকে খুশি করার নিয়ত থাকে, এই দানটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, এই সম্পত্তি কেন্দ্র করে, এই দান সবটাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ পাক উসিলা খুঁজবেন, কাল কিয়ামতের ময়দানে দেখি আমার বান্দাকে মাফ করা যায় কিনা, কোনো উপায় আছে কিনা। কোনো এক্সকিউজ, কোনো রিজন পাওয়া যায়নি। একটা মাত্র কারণকে কেন্দ্র করে আল্লাহ তার বান্দাকে মাফ করে দিবেন। কারণ আল্লাহর নাম হচ্ছে রহমান, আল্লাহর নাম হচ্ছে রহিম। আমার নবীজি হাদিস বয়ান করেন, কাল কিয়ামতের ময়দানে কথাগুলি আপনারা বোঝার চেষ্টা করবেন, কারণ যে কথাগুলি বলি এইগুলি বানানো কোনো কথা নয়, কোরআন হাদিসের কথা বলছি। আমার নবীজি যে কথাগুলি বয়ান করেছেন, এইগুলি থেকে আমি গুনাহগার কিছু বলার চেষ্টা করি। আমার নবীজি হাদিস শরীফে ফরমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে 2 জন বান্দাকে বের করে আনবেন। কয়জন বান্দাকে? 2 জন বান্দা হাসতে হাসতে জাহান্নামের আগুন থেকে বেরিয়ে আসবে। আমার নবীজি তাদের 2 জনকে ডাকবেন। তারা তো মনে করবে জাহান্নামের আগুন থেকে আমরা শাস্তি পাওয়ার পরে আমরা মুক্তি পেয়েছি, এই চিন্তা করে তারা হাসতে হাসতে বেরিয়ে আসবে। আমার আল্লাহ, তারা কাছাকাছি আসার পরে আল্লাহ বলবেন, যাও, আবার জাহান্নামের আগুনে চলে যাও। পুরো বলুন না নাউযুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে একজনে এমন জোরে দৌড় মারবে, দৌড় দিয়া জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বে। পুরো বলুন সুবহানাল্লাহ। আর আরেকজন বান্দা 1 পা সামনে দিবে, আরেক পা পিছনে, একবার সামনে চায় আর একবার পিছনে, আস্তে আস্তে যায়, মনের মধ্যে চিন্তা, আস্তে আস্তে যায় আর পিছনে থাকায়। আল্লাহ পাক 2 জন বান্দাকে আবার কাছে ডাকবেন, he will call them again, তাদেরকে আবার ডাকবেন। আর প্রথম জনকে প্রশ্ন করবেন, আমার বান্দা, তোমাকে বলার সাথে সাথে দৌড় দিয়া জাহান্নামের আগুনে গেলা, কারণটা কি? ওই বান্দা বলবে, আল্লাহ, তোমার আদেশ অমান্য করার কারণে
দুনিয়াতে তোমার একটা আদেশও মানি নাই, সেই জন্য আজ জাহান্নামের আগুনে জ্বলেছি। আজ চিন্তা করলাম কিয়ামতের ময়দানে অন্তত আল্লাহ তোমার একটা আদেশ মেনে দেখি কি হয়, কি লাভ হয়। আমার আল্লাহ বলেন, যাও, তোমাকে মাফ করে জান্নাতে দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের রব, এই হচ্ছেন আমাদের মালিক। আর আরেক ব্যক্তিকে বলবেন, বান্দা, তোমাকে বললাম জাহান্নামে যাবার জন্য, তুমি একবার পিছনে চাইলা, আরেকবার সামনে, এক পা সামনে এক পা পিছনে আস্তে আস্তে গেলা, কারণটা কি? ওই বান্দা বলবে, এতটা বছর আমি জাহান্নামে চলেছি, আমি তো জানি তুমি রহমান, আমি তো জানি তুমি রহিম, জাহান্নামে বের হওয়ার পরেও আবার আপনি আমাকে দিয়েছেন, আমি পিছনে চাই আর চিন্তা করি আল্লাহর রহমতের জুস কখন না জানি আমি খাই, কখন না জানি আল্লাহর দয়া পাই, এই আশায় আমি মাঝে মাঝে পিছনে চাইতাম। আমার আল্লাহ বলেন, যাও, তোমাকেও মাফ করে জান্নাতে দিয়ে দিলাম। এই হচ্ছেন আমার আল্লাহ, এই হচ্ছেন আমাদের প্রভু। তিনি একটা বিষয়কে কেন্দ্র করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারেন। আমি বলতে চাই, এমন একটা কাহিনী আপনারা শুনুন। আমার নবীজি, নবীর জামানায় মুসাইলামা কাযযাব নবুয়তের দাবি করলো, বন্ধু নবী। সে বলে সে নাকি নবী। আপনারা কি বলেন, নবীর পরে কি আর কোন নবী আছে? নবীর পরে আর কোন নবী নাই। মুসাইলামা কাযযাব সে বন্ধু নবুয়তের দাবি করেছে, সে নাকি নবী। আমার নবী দিয়ে সাহাবী, নাম তার হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হাবিবকে আমার নবী ডাক দিলেন আর বললেন, হাবিব এখানে আসো। হাবিব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আমাকে ডেকেছেন? আমার নবীজি বলেন, হাবিব রে, যাও মুসাইলামা কাযযাবের কাছে যাও, আমার পরে তো কোনো নবী নাই, কিন্তু মুসাইলামা নিশ্চয়ই নবী দাবি করেছে, যাও মুসাইলামার কাছে যাও, তাকে গিয়ে বলে সেজন্য তওবা করে। আমার নবী আদেশ করতে দেরি, হাবিব দৌড় দিয়া মুসাইলামা কাযযাবের কাছে চলে গেল। ডাক দিয়ে বলল, ওরে মুসাইলামা, তুমি নিজে নবুয়তের দাবি করেছো, নিজেকে বলছো নবী, আসলে ভুল করেছো, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো। মুসাইলামা ডাক দিয়ে বলে, তুমি কি আমার নবী মানো না? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, আমি মুহাম্মদ ছাড়া আর কাউকে নবী মানি না। সাথে সাথে মুসাইলামা তাকে বন্দী করলো, বলে, এখনো সময় আছে, বলো তুমি আমাকে নবী মানো কিনা? হাবিব বলে, না, নবী মানি না। সাথে সাথে মুসাইলামা কাযযাব ছুরি দিয়া তার ডান হাতটা কেটে ফেললো, ডান হাত কেটে ফেললো। বললো, এখনো সময় আছে, বলো তুমি আমাকে নবী মানো কিনা? কই, না, মানি না। সাথে সাথে বাম হাত কেটে ফেললো, বলো তুমি আমাকে নবী মানো কিনা? কই, না, নবী মানি না। সাথে সাথে ডান পা কেটে ফেললো, বলো তুমি আমাকে নবী মানো কিনা? হাবিব ডাক দিয়ে বলে, না, তোমাকে নবী মানি না। বাম পা কেটে ফেললো। কিতাব প্রমাণ করে কাটতে কাটতে ছাগল যেভাবে মানুষ জবাই করে টুকরা টুকরা করে, এভাবে মুসাইলামা হাবিবকে টুকরা টুকরা করে ফেললো। এই সংবাদ যখন হাবিবের মায়ের কাছে গেল, হাবিবের মাকে সবাই ডাক দিয়ে বলে, ও গো হাবিবের মা, মুসাইলামা তোমার সন্তানকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে। হাবিবের মা কত দামি বান্দি, আল্লাহর কাছে কত প্রিয় বান্দি, তিনি এই সময় শুধু এই জবাবটা দিলেন, লিহাযাল ইয়াউমি আরদাতু, আজকের এত সুন্দর জবাব শোনার জন্য, এই দিনের জন্যই আমি আমার সন্তানকে দুধ পান করাইয়াছিলাম। এই দিনের জন্য, এই দামি দিনের জন্যই আমি আমার সন্তানকে দুধ পান করাইছি। কেমন মহিলা ছিলেন, যে মহিলা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিলেন, ওই সন্তানটা জান্নাতের মেম্বার হয়ে গেল। বলুন, আমরা জান্নাতের মেম্বার হতে চাই কি চাই না? জান্নাতের সদস্য হতে চাই কি চাই না? আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমি আন্তরিকভাবে অনুরোধ করব, যদি জান্নাতের মেম্বার হতে চাই, দুনিয়ায় মসজিদ মাদ্রাসার মেম্বার হতে হবে। রাজি আছি কিনা? যারা বাকি আছেন মেম্বার হতে, যারা বাকি আছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব, আর দেরি করবেন না, মসজিদের সাথে রিলেটেড হয়ে যান, মসজিদের সাথে সম্পর্ক রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাবল সওয়াব দিয়ে দিবে। কি সব, সিঙ্গল না ডাবল? আমরা কি সিঙ্গল চাই না ডাবল চাই? ডাবল সওয়াব এক হচ্ছে, মসজিদের সাথে যখন আপনি রিলেটেড হয়ে গেলেন, মেম্বার হয়ে গেলেন, আপনার উপরে কিছু দায়িত্ব পড়ে গেল, এই দায়িত্ব পালনের জন্য আপনি একটা সওয়াব, আর মসজিদের সম্পর্ক রেখে ইবাদত করার জন্য আল্লাহ আর একটা সওয়াব দিয়ে দিবে।
আমি বলতে চাই আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর রাস্তায় দান করুন। মসজিদ মাদ্রাসায়, সিনেমায় নয়, যাত্রা গানে নয়, খারাপ জায়গায় দান করতে যাবেন না। এই সম্পদ বরবাদ হয়ে যাবে, আপনি জাহান্নামে জ্বলবেন। সম্পদটা আমরা যতদূর চেষ্টা করবো আল্লাহর রাস্তায় দিতে। আমার নবীজি হাদিস শরীফে ফরমান, আনফিক ইয়া ইবনে আদম উনফাক আলাইকা, হে বনি আদম, হে আদমের সন্তানেরা, আল্লাহর রাস্তায় দান করো, তাহলে আল্লাহও তোমাকে দান করবে। আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহও তোমাকে দান করবে। আমি বলতে চাই, এই যে আমরা মসজিদ দেখতে পাচ্ছি, এটা আপনাদের মসজিদ, আমাদের মসজিদ, এটা হচ্ছে একটা বাগান। এই বাগানটা কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। জান্নাতে কাবা শরীফ যাবে, জান্নাতে মসজিদগুলি যাবে, মসজিদের মুসল্লিয়ান যাবে, যারা মসজিদে ফ্যান দিয়েছেন, যারা মসজিদে ইলেকট্রিসিটি গ্যাস বিল দিয়েছেন, যারা মসজিদে নামাজ পড়েছেন, ওই সমস্ত মুসল্লিয়ান না নিয়ে মসজিদ জান্নাতে যাবে না। যে জান্নাত আমাদেরকে নিয়ে জান্নাতে যেতে চায়, যে মসজিদ আমাদেরকে নিয়ে জান্নাতে যেতে চায়, ওই মসজিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কিনা? সুতরাং আপনারা জানি বিভিন্ন ভাবে টাকা পয়সা দিচ্ছেন মসজিদে মাদ্রাসায়। এরপরে আমরা এই জন্য কথাগুলি বলি, যদি এই মসজিদটা আমাদের তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়, তাড়াতাড়ি সুন্দর একটা মসজিদে আমরা সজিদা দিতে পারবো। আমরা এই মসজিদে তাড়াতাড়ি যাই, রাজি আছি কিনা সবাই? এই যে মসজিদ, এই মসজিদ হচ্ছে কাবার টুকরা, এই মসজিদ হচ্ছে জান্নাতের বাগান, এই মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ঘর। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ঘর হচ্ছে মসজিদ, আল্লাহর কাছে প্রিয় ঘর হচ্ছে মসজিদ। আজ যদি আমাদের মসজিদ কমিটিরা আটকা পড়ে যান, মসজিদটা কমপ্লিট করতে যদি আটকা পড়ে যান, তাহলে আল্লাহর কাছে আমরা ধরা পড়ে যাব যে আমরা সাহায্য করি নাই বলে মসজিদ কমিটিরা আটকা পড়ে গেছেন। সামান্য কিছুটা কাজ বাকি আছে, এই কাজটা আটকা পড়ে যাক, এটা আমরা চাইতে চাই না, আমরা এটা চাই না। সেজন্য আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। অনেক সাহায্য করেছি, আরো সাহায্য করতে আমরা রাজি আছি। সাহাবীগণ প্রতিযোগিতা করতেন, আমরাও প্রতিযোগিতা করতে চাই। জুড়ে বলুন কথা ঠিক কিনা? আমার নবীজি বলেছেন, তুমি যদি একজন মানুষকে সাহায্য করো, আল্লাহ পাক তোমাকে সাহায্য করবে। তুমি যদি একজন মানুষের বিপদ দূর করো, আল্লাহ পাক তোমার বিপদ দূর করে দিবেন। তুমি যদি একজন মানুষের দুষ গোপন করো, আল্লাহ পাক তোমার দুষ গোপন করবে। কিন্তু আমাদের সমাজে দেখবেন, একটা মানুষ যদি একটা ভুল করে, একটা দুষ করে, এই দুষটা ভুল করতে দেরি, চতুর্দিকে ছড়াইয়ে দিতে দেরি হয় না। এ ধরনের একটা কাহিনী আপনারা শুনুন। বনী ইসরাইলের জমানায়, মূসা আলাইহিস সালামের জমানায় দুর্ভিক্ষ শুরু হলো। দুর্ভিক্ষ বলতে বৃষ্টি নাই, খরা, প্রচন্ড রোদ, মানুষ সহ্য করতে পারে না। মূসা আলাইহিস সালামের উম্মতেরা, বনী ইসরাইলেরা মূসার কাছে গিয়া বলে, ওগো আল্লাহর নবী, সূর্যের তাপ আমাদের সহ্য হচ্ছে না, বৃষ্টি হয় না অনেক দিন ধরে, আপনি আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন বৃষ্টি দেন। মূসা আলাইহিস সালাম 70,000 সঙ্গী লইয়া মাঠের মধ্যে বৃষ্টির জন্য দোয়া করলেন, আর দুটি হাত বাড়ায় দিলেন, আর বললেন, মাবুদ, সূর্যের তাপ সহ্য হয় না, ইয়া আল্লাহ বৃষ্টি হয় না, তোমার দরবারে সঙ্গী সাথী লইয়া দোয়া করি, বৃষ্টি নাযিল করে দাও। আমার আল্লাহ বলেন, ডাক দিয়ে বলেন, ইন্না রাজুলান ফীকুম ইউবারিজুনি বিল মাসি মুনযু 40 আমান। ও মূসা, তোমাদের সমাজে এমন এক ব্যক্তি রয়েছে, যে ব্যক্তি 40 বছর ধরে আমার নাফরমানি করেছে। 40 বছর ধরে আমার একদিনও আল্লাহ বলে ডাকলো না, 40 বছর ধরে আমার ইবাদত করলো না। যতক্ষণ পর্যন্ত তোমার ওই বান্দা যতক্ষণ পর্যন্ত বের না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দেব না। প্রচন্ড খরা শুরু হয়ে গেল, ঘাম বেরিয়ে গেছে, বৃষ্টি তো হয় না। মূসা আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে ডাক দিলেন, ইয়া মান আসাল্লাহ 40 আমান, কে রে 40 বছর ধরে নাফরমানি করতেছো, কে বেরিয়ে আসো।
মুসার ডাক শুনলো ওই নাফরমান 40 বছর ধরে নাফরমানি করেছে। যে ব্যক্তি পাপ করে সে যদি তার পাপের কথা কাউকে না বলে, শুধু সে জানে তার পাপের কথা, আর আল্লাহ জানে। জোরে বলুন কথা ঠিক কিনা? আর কেউ জানে না। আজকে যারা আল্লাহর বান্দাকে, আপনারা তো জানেন যে এই জন্য বাংলাদেশের মধ্যে বড় সমস্যা হয়ে যাচ্ছে। যারা তাকে গোপন করেছে তারা জানে, আর আল্লাহ জানেন। জোরে বলুন কথা ঠিক কিনা? 40 বছর ধরে এক ব্যক্তি নাফরমানি করলো, গুনাহ করলো, ওই ব্যক্তি জানে, ঘর থেকে বেরিয়ে আসে আর দুটি হাত বাড়ায় দেয় পর্দার মাধ্যমে, কেউ যাতে তাকে না দেখে, শরীর দেখে ঘর থেকে বেরিয়েছে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ 40 বছর গুনাহ করেছি, তুমি আমাকে সুযোগ দিয়েছো, আমাকে রিজেক্ট দিয়েছো, আমাকে চান্স দিয়েছো, 40 বছর গুনাহ করেছি, কিন্তু তুমি গুনাহ প্রকাশ করো নাই। আমি যদি তোমার কাছে তওবা না করি, আমার কারণে সমস্ত এলাকার মানুষ না খেয়ে থাকবে, বৃষ্টির অভাবে মারা যাবে। আজকে তোমার দরবারে দুটি হাত বাড়ায় দিলাম, আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ সাথে সাথে তার তওবা কবুল করে আকাশ কালো করে বৃষ্টি নাযিল করে দিলে। ডাক দিয়ে বলেন, ওরে মুসা, ও মুসা, জেনে রাখো, যার জন্য আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আজকে তার ডাকে আমি বৃষ্টিটা নাযিল করে দিলাম। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হ্যাঁ পরওয়ারদিগার আলম, ওই ব্যক্তির পরিচয় কি? ওই ব্যক্তিকে তো আমরা চিনি না। কার জন্য বৃষ্টি বন্ধ করলা আর কার জন্য বৃষ্টি নাযিল করলা? আমার আল্লাহ বলেন, মুসা জেনে রাখো, যেই ব্যক্তি 40 বছর গুনাহ করেছে, তখন আমি আল্লাহ তার অপরাধ গোপন করেছি। আজকে তওবা করার পরে আমি তার নাম প্রকাশ করে তাকে শরম দিতে চাই না, শরম দিতে চাই না। আল্লাহ পাক বান্দার দোষ গোপন করেন, কিন্তু বান্দা এক মুসলমান আরেক মুসলমানের দোষ প্রকাশ করে তাকে সমাজের মধ্যে প্রতিপন্ন করে, লাঞ্ছিত করে। আমি বলবো আমার ভাইয়েরা, যারা দোষ গোপন করবেন, আল্লাহ আপনার দোষ গোপন করবে। যারা একজন মুসলমানকে সাহায্য করবে, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আজ মসজিদের কমিটি যদি আটকা পড়ে যায় এই মসজিদ নির্মাণের জন্য কিছু টাকার অভাবে, তাহলে আমাদের জন্য এটা কলঙ্ক। আমরা যতটুকু পারি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা মসজিদে দান সৎকার করেন। প্রতি শুক্রবারে 200-250 উঠে, কেউ 1 পাউন্ড, কেউ 2 পাউন্ড দেন। আমি বিনীত আবদার করব, 1 পাউন্ডকে ডাবল করে ফেলেন, ট্রিপল করে ফেলেন। যারা 1 পাউন্ড দেন, মনে মনে নিয়োগ করেন, নেক্সট ফ্রাইডে থেকে আমি 2 পাউন্ড করে দেবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? 2টা পাউন্ড দেবো। যারা 2 পাউন্ড দিচ্ছেন, মনে মনে নিয়োগ করেন, আমি 7টা পাউন্ড দেবো। এখন থেকে প্রতি জুমাবারে আমি ডাবল দেব। ডাবল যদি দেই, আল্লাহ পাক আমাদের নিয়ামত ডাবল করে বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে ডাবল জান্নাত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর যারা মেম্বার হন নাই, আমি আবার বলছি, মসজিদের সাথে রিলেটেড হয়ে যান, সম্পর্কিত হয়ে যান, মেম্বার হয়ে যান, দেরি করবেন না। আপ্রাণ অনুরোধ করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া
الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله বাচ্চাটা উদ্ধার হচ্ছে না, বাচ্চাটা মার্কেটেও মারা গেছে, হার্টবিট বন্ধ হয়, আল্লাহর বান্দা আপনি দোয়া চেয়েছেন, আমার মেয়েটা হসপিটালে আছেন, ডেলিভারি হয়েছে, সন্তানটা কোনো উদ্ধার হয় না, মারা গিয়েছে সন্তানটা। আর মেয়েটা অনেক কষ্টের মধ্যে আছেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে। সবাই বলুন আমিন। অনেকে দোয়া চেয়েছেন, আমরা সবাই একে অন্যের জন্য দোয়া করি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا حلال المشكلات حل مشكلتنا يا الله يا دافع البليات ادفع البلاء يا الله يا قاضي الحاجات اقضي حاجاتنا يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا الله يا رب العالمين মাবুদ আমরা গুনাহগার কাঙ্গালের বেশে মিসকিনের বেশে তোমার দরবারে এতিমের মতো দুটি হাত বাড়ায় দিলাম মাবুদ হাত তুলনেওয়ালা প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ও দয়ার আল্লাহ শয়তানের ফেরেতে পড়ে অনেক গুনাহ করেছি অনেক অপরাধ করেছি তুমি তো বলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ 40 বছর নাফরমানি করেও যদি বান্দা মাফ পেয়ে যায় ও দয়ার আল্লাহ কোনদিন তোমার নাম ডাকে নাই মাবুদ তওবা করার সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি নাযিল করেছো তওবা করার সাথে সাথে maaf করে দিয়েছো ইয়া আল্লাহ তোমার দরবারে মিনতি জানাই হাত তুলনে ওয়ালা প্রত্যেকের তওবাকে কবুল আর মঞ্জুর করো অতীত জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দাও ইয়া আল্লাহ তোমার বান্দা তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন কত বড় মুসিবতের মধ্যে মেয়েটা আছে মাবুদ তোমার দরবারে মিনতি জানাই তুমি তোমার বান্দিকে তাড়াতাড়ি সুস্থ করে দাও ইয়া আল্লাহ হসপিটাল থেকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়িতে নিয়ে আসো দুনিয়ার ডাক্তার বুঝি না কবিরাজ বুঝি না আল্লাহ কুদরতি দাওয়াখানা থেকে সুস্থ করে দাও ইয়া আল্লাহ তোমার আরেক বান্দা হাজী মনির ইসরাইল সাহেব ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন দেশে যাওয়ার নিয়ত করেছেন রাস্তাঘাটের সমস্ত বিপদ আপদ দূর করে দাও আল্লাহ তোমার আরেক বান্দা 10টা পাউন্ড মসজিদে দান করেছেন ও দয়ার আল্লাহ তুমি তোমার বান্দার মনের নেক উদ্দেশ্য কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ রাব্বাল আলামিন ইয়া আল্লাহ আমাদের
এই মাদ্রাসার এক ছাত্র জামিল আহমদের আম্মা 5টা পাউন্ড মসজিদে তার সন্তানের নামে মসজিদে 5টা পাউন্ড দান করেছেন, নিয়ত করেছেন সন্তানটা যেন ভালো ইলম অর্জন করে। ইয়া আল্লাহ, সন্তানের জাহেনটা খুলে দাও। ইয়া আল্লাহ, তুমি তোমার বান্দার ইলিমের মধ্যে নূর ঢুকায় দাও। ইয়া আল্লাহ, নূরে নূরান্বিত করে দাও। আমাদের প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রছাত্রীকে কবুল আর মঞ্জুর ফরমাও, নতুন মসজিদকে কবুল আর মঞ্জুর ফরমাও। আমার অনেক ভাইরা নিয়ত করেছেন দান সদকা আরো বাড়িয়ে দিবেন। ইয়া আল্লাহ, তাদের মন মগজের মধ্যে এই শক্তি দিয়া দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত বিপদ আপদ দূর করে দাও। ইয়া আল্লাহ, দান সদকার বিনিময়ে বালা মুসিবত দূর করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। ইয়া আল্লাহ, মসজিদের খাদিম ইমাম সাহেবের মামা বিদায় হয়ে গেছেন দুনিয়া থেকে। ইয়া আল্লাহ, তুমি তোমার বান্দার কবরকে জান্নাত বানায় দাও। আত্মীয় স্বজন যাদের দুনিয়ায় রেখে গেছেন তাদের ধৈর্য ধরার তৌফিক দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, মসজিদ কমিটিকে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, মসজিদকে তোমার কুদরতি হাতের মধ্যে সুপর্দ করে দিলাম। মাওলা, তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তোমার বান্দা তার বাতিজির জন্য 10টা পাউন্ড হাদিয়া করেছেন, কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, তোমার বান্দা 20টা পাউন্ড তার মেয়ের জন্য সাদকা দিয়েছেন, কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, শেষ আরজি জানি না কোন দিন না জানি সাদা কাফনের কাপড় হাজির হয়ে যায়। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, কোন দিন না জানি মরণের ডাক এসে যায়। যেদিন মরণের ডাক আসবে সাদা কাফনের কাপড় হাজির হয়ে যাবে। ওই দিন মেহেরবানি করে দয়া করে জবানের মধ্যে জারি করে দিও কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।